এর মধ্যে যেটা হয়েছে গতকালকে শুক্রবারে পরে গতকাল শনিবারে আমাদের টেলিকুইজের সফটওয়্যার স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচিত করে নিয়েছে গত পর্বের সেই মেগা পুরস্কার নগদ $250,000 বিজয়ীকে। আর তিনি হচ্ছেন, তিনি আমার সামনে আছেন, এখানে আছেন। কোথায় আপনি? জলদি জলদি চলে আসেন আমাদের কাছে, নিয়ে যান নগদ $250,000। অভিনন্দন অভিনন্দন, আপনি আসেন আমার কাছে, আসেন আসেন আসেন। উনি খুবই উত্তেজিত $250,000 পেয়ে যাওয়াতে। ভাই আপনার নাম এবং কি করছেন? মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ কামরুল হাসান, কোথায় আছেন, কি করছেন? কুমিল্লা বিক্রয় বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স থার্ড ইয়ার ইতিহাস বিভাগ নিয়ে। ও আচ্ছা, আপনি ইতিহাস বিভাগে পড়ছেন, চমৎকার। এই যে আপনার টাকা এখানে, এবং আমরা টাকাটা নগদে দিচ্ছি, চেকে দিচ্ছি, কারণ নগদ টাকা রাখা এখন খুবই বিপজ্জনক। এই দেখেন এখানে আপনার নামটা ঠিক আছে, হ্যাঁ। মোহাম্মদ কামরুল হাসান। অবশ্যই ঠিক আছে। টাকার পরিমাণ ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে। কম নেই তো? হ্যাঁ, কম নেই। 50,000 টাকা। এই নিন আপনার টাকা। আর এই টাকা দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, লেখাপড়ার কাজে ব্যয় করবো অবশ্যই। লেখাপড়ার কাজে ব্যয় করবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে। জি, কাদের ভাই? প্রথমে অভিনন্দন। আপনাকে দ্বিতীয়ত, আপনার এই যে এত হাসি মুখের মধ্যে, এটা কি কুমিল্লার রসমালাই কে? আসলে যে টাকা পাইছে এটা খুশি আমাকে রসমালাই দুটো বলা দিতে পারি। আরে কিন্তু আপনি আসলেন আমাদের জন্য যদি রসমালাই আনলেন না, রসমালাই আনা উচিত ছিল। এটা তো ভাই কি করলেন বলেন? আমি জানি কাদের হয়ে গেলে একটু মোটা এই কারণে দেখলাম যে ডায়াবেটিস আছে, সমস্যা হচ্ছে, আমি রসমালাই আনি নাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুগণ, দেখলেন আপনাদের চোখের সামনে দিয়ে এই মাত্র কামরুল হাসান ভাই, আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, তিনি নিয়ে গেলেন নগদ $250,000। কে জানে আগামী পর্বে হয়তো আপনাদের মধ্যে থেকে নিশ্চিত ভাবে কেউ না কেউ তো জিতে নেবেন এই নগদ $250,000। আর সেটি হতে পারেন আপনি। জি, আপনি হতে পারেন। তো চলুন আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রশ্নে। আপনারা জানেন আমরা করবো মোট 5টি প্রশ্ন, তার মধ্যে 4টি প্রশ্ন থাকবে প্রস্তুতিমূলক। তো প্রস্তুতিমূলক প্রথম প্রশ্নের সময় শুরু হচ্ছে এখন, এবং প্রথম প্রস্তুতিমূলক প্রশ্নে 500 জন র্যান্ডমলি নির্বাচিত সঠিক উত্তরদাতা প্রত্যেকে এখনই পাবেন নগদ $50 রিচার্জ। তো জিতে নিতে নগদ লক্ষ লক্ষ টাকা। আপনি তৈরি? হাতে তুলে নিন মোবাইল, চলুন খেলি আপনার সাথে লাইভ $1,00,000 জয়ের খেলা আমাদের এই মাছরাঙা টেলিভিশনে টেলি কুইজে। প্রথম প্রস্তুতিমূলক প্রশ্ন, আমাদের নগদ $2,00,000 জয়ের পথে প্রথম প্রস্তুতিমূলক প্রশ্ন আসছে আমাদের মাছরাঙার পর্দায়। চোখ রাখুন। আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলা বর্ণমালায় চ, ছ, বরিগদ জ এর পরে কোন বর্ণটি আসবে? আপনাদের জন্য বলে দিয়েছি 4টি সম্ভাব্য উত্তর। প্রথম হচ্ছে 1A ট, 1B ঠ, 1C ঝ, নাকি 1D ক। আপনাকে যেটা করতে হবে কি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটা স্পেস দিয়ে লিখতে হবে কি ভাই, TQ, তারপরে অপশনটা দিতে হবে 1A অথবা 1B অথবা 1C অথবা 1D, তারপরে পাঠিয়ে দিতে হবে কোন নম্বরে? 16239 16239 এই নম্বরে পাঠাতে হবে। কতক্ষণের মধ্যে? 4 মিনিটের মধ্যে। এবং বন্ধুরা, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শুরু হয়ে গেছে, সময় শুরু হয়ে গেছে। আপনারা যদি SMS করে পাঠিয়ে দিন, খুবই সহজ। আমরা যখন পড়াশোনা শুরু করি আমরা প্রত্যেকেই আমাদের বর্ণমালা দিয়ে শুরু হয় আমাদের পড়াশোনা, সুতরাং ছোটবেলায় শুরুটাই বর্ণমালা দিয়ে। তা আমরা যাবো আমাদের প্রথম বিশেষজ্ঞ জনাব আব্দুল কাদের ভাইয়ের কাছে, দেখি উনি আমাদেরকে কোনটা বলে, যে কোনটি সঠিক অপশন। আপনার জন্য বলে দিই, চ, ছ, বরিগদ জ এবং ঝয়ের পরে কোন বর্ণমালা বসবে? ট নাকি ঠ নাকি ঝ নাকি ক? কোনটা কাদের ভাই? প্রশ্নটা খুব সোজা। হ্যাঁ, প্রশ্ন সোজা, কিন্তু উত্তর কিন্তু এত সোজা না। ছোটবেলায় তো সবাই পড়েছে এটা। জি, এটা দিয়ে শুরু হয় পড়া। কিন্তু মনে আছে নাকি বর্ণমালা। সেটা হচ্ছে কথা। হ্যাঁ, বড় হলে মনে থাকে না আসলে। জি জি জি। কারণ সবাই খালি ইংরেজি লেখে তো সারাদিন, হ্যাঁ, অফিস আদালত সব এখন বাংলাটা চ, ছ, বর্গজ জ, তারপরে ট। কারণ বর্গজ এবং ঝ, জি, এই দুটার মধ্যে অনেকে জ ঝ মানে জ ঝ। তালগুল পাকিয়ে ফেলে অনেকে। ওকে, বানান লেখার সময় কোন তালগুল। জি জি। এখন কথা হচ্ছে যে আমার মনে হয় আর কি, জি, জি। এটা আমার মনে হয় ঝটা আগে দিয়ে বর্গজ পরে দিলে ভালো হয় আমার মনে হয়। মানে আপনি বলছেন চ, যে- ছ, জি, ঝ তারপরে হবে বরিগদ জ। আসলে এটা ভুল হয়েছে প্রশ্ন করা, কারণ এই জ ঝ আমার 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 তালগুল পাকিয়ে আমারও কেন জানি মনে হচ্ছে, বুঝছেন, যে চ, ছ, ঝ, বরিগদ জ।
দর্শক একটা কথা বলে রাখি, আমি মানে এই জীবনে পড়াশোনা করে যতটুকু শিখেছিলাম, আমাদের দুই বিশেষজ্ঞের সাথে থাকাতে না আমার কেমন যেন সব পড়াশোনা শেষ হয়ে গেছে। দয়া করে আর যাই করেন এনাদের কোনো কথাই কিন্তু আপনারা পড়বেন না, আপনারা পড়েছেন কি সর্বনাশ হয়েছে। যাই হোক, আছেন আমাদের আরেক বিশেষজ্ঞ জনাব আমাদের সিদ্দিক ভাই বলুন। না, এটা আমার জন্য একটু প্রশ্নটা কঠিন হয়ে গেছে, কারণ এই কারণে জি। কারণ আমি যখন মানে প্রথমে শুরুতে মানে পড়াশোনার শুরুতে যেটা হয়, প্রথমে ওয়ানে পড়ে মানুষ, আমি কখনো ওয়ানে পড়ি নাই, ডাইরেক্ট টুতে পড়তেছি। হ্যাঁ, কারণ ওয়ানে একদিন গেছিলাম, এটা কাদের ভাই জানে গল্পটা। আমি ওয়ানে একদিন গেছিলাম, যাওয়ার পরে কি হয়েছে, আমার বোনের সাথে গেছি। আর মাত্র 2 মিনিট 12 সেকেন্ড বাকি, জলদি পাঠিয়ে দিন আপনার পড়ো নাই। না অবশ্যই আমি আমার বোনের সাথে গেছি, যাই বোনের সাথেই বসছি, কারণ মেয়েদের আলাদা বসতে, ছেলেদের আলাদা। আমি মেয়েদের মাঝখানে গিয়ে বসছি। টিচার আমাকে একটা বাড়ি দিছিল, আপনি তো সিদ্দিক ভাই এখনো মেয়েদের মাঝখানে বেশি থাকেন, মানে আমরা নাটক তো তাই দেখি। ছোটবেলার অভ্যাস কিন্তু আপনার এখনো পরিবর্তন হয় নাই। নাটকে কি জানি বাস্তব জীবনে হয় কিনা সেটাই বা কে জানে। যাই হোক, তারপরে এই প্রশ্নের উত্তর অবশ্যই জানি। কাদের ভাই জানে অন্য কারণে, কারণ তার হতে পারে যে ভাবি নামের প্রথম অক্ষর এটা থাকতে পারে। আর মাত্র 1 মিনিট 40 সেকেন্ড, দর্শক জলদি আপনাদের উত্তর পাঠিয়ে দিন। ভাবি নাম জানো না? ভাবি নাম জানি না, সেই জন্য কনফিউজ হয়েছি আমি, কারণ যেহেতু ওয়ার্ড নিয়ে করছে। যাই হোক, এটা হবে সি, মানে জ। সি ঝ হবে, ঝুমুরের জ, যেটা ঝুমুরের ঝ, ঝুমুর তালে। যা তালে। দর্শক ঝুমুর তালে ঝ হবে কিনা আমি জানি না, কিন্তু জানেন আপনি। আর আমাদের মাত্র 1 মিনিট আর কয়েক সেকেন্ড বাকি আছে, 22 সেকেন্ডের মতো বাকি আছে। তাড়াতাড়ি করুন। আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে আপনার যেতে হবে, গিয়ে লিখতে হবে কিউ, তারপরে একটি স্পেস দিয়ে লিখতে হবে 1A অথবা 1B অথবা 1C অথবা 1D, আর তারপর পাঠিয়ে দিতে হবে 16239 এই নাম্বারে। জলদি এসএমএস করুন। যত বেশি এসএমএস করবেন তত বেশি সম্ভাবনা আপনার জয় করে নেবার নগদ লক্ষ টাকা। জলদি পাঠিয়ে দিন। আর মাত্র 50 সেকেন্ডের মতন বাকি আছে। যত এসএমএস তত বেশি সম্ভাবনা। সিদ্দিক ভাই, কিন্তু আমরা কিন্তু খেলতে পারতেছি না, এটাই হলো দুঃখ। না, আমরা- আমি সেটাই ভাবছিলাম, 50,000 টাকা যেটা পেলো জীবনে আগে, একটা অনুষ্ঠান অন্তত আমাদেরকে দেওয়া উচিত। তো আমরা তো খেলতে পারছি না। না এটা দর্শক ওনারা বলছেন যে মানে ওনাদেরকে একবার প্রাইজ পাওয়ার সুযোগ করে দেওয়া উচিত, বাট আমার মনে হয় যে সেটা বোধহয় করা ঠিক হবে না। মাত্র 30 সেকেন্ড বাকি। জলদি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পাঠিয়ে দিন, আপনাদের সম্ভাব্য অপশনটি। আমরা বলেছিলাম যে আমাদের প্রশ্ন হচ্ছে ছ বরিকট জ, এরপরে কোন বর্ণটি বসবে। আপনার জন্য অপশন ছিল 1A ট, 1B ঠ, 1C ঝ এবং 1D ক। আর মাত্র 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 7 6 5 4 3 2 1 এবং 0। সময় শেষ হয়ে গেছে। যারা বর্ণমালা ভুলে গেছেন তারা যদি একটা আদর্শ লিপি দিয়ে বসেন তাহলে নিশ্চিত ভাবে এটা সঠিক উত্তর দিতে পারবে। কেউ হয়তো বসেছে। হ্যাঁ, আপনার মতন যারা তারা নিশ্চয়ই মানে বিশেষজ্ঞরা বসার কি কনফার্ম হওয়ার জন্য যে উত্তরটা সঠিক হলো কিনা। যাই হোক, তো আপনাদের জন্য প্রশ্ন ছিল যে বাংলা বর্ণমালায় ছ বরিগত জ, এরপরে কোন বর্ণ আসবে। আপনাদের ছিল 4টি সম্ভাব্য উত্তর। একটা হচ্ছে 1A ট, 1B ঠ, 1C ঝ, 1D ক। আর আমাদের কন্ট্রোল সার্ভার বলছে সঠিক উত্তর হলো 1C ঝ। সিদ্দিক ভাই, আপনি দিয়েছিলেন সঠিক উত্তর। না মানে তাদের মন খারাপ করার কিছু নাই, মানে হইতেই পারে জয়ের জায়গায় ঝড় জায়গায় ঝ। হ্যাঁ, আপনার যেমন ঝড়ের প্রতি একটা ভীতি আছে, মানে ঝড় একটা ঝগড়া, ঝড়ও হয়। এখন কাদের ভাইয়ের জীবনে ঝগড়ার মাধ্যমে ঝড় আসে, সেজন্যই এই প্রবলেম গুলো হতে পারে। এই জন্য উনি ঝড়টা পছন্দ করেন না। যাই হোক, আপনারা পছন্দ করেন কি করেন না সেটা জানি না, তবে কিন্তু ঝড়ে যেটা হয় ঝগড়া, এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে খুব চলছে। অবশ্যই। এখন আমাদের চলে যাবো আমরা আমাদের পরের প্রশ্নে, সেটি হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন, প্রস্তুতিমূলক। তবে যাবার আগে আমাদের নিতে হবে একটা ছোট্ট বিরতি। তবে আপনাদের জন্য আমরা ফিরে আসছি নিয়ে নগদ লক্ষ টাকার পুরস্কার পাওয়ার সুযোগ আমাদের এই টেলি কুইজে। আপনারা দেখছেন টেলিকুইজ। নিবেদক রবি, এবার হবে ডেটল